আর এবার উত্তরবঙ্গে গিয়ে তার বেজায় রাগ হয়েছে ভুটানের। আরে বাবা, এই ভুটানের রাজাই তো আপনাকে কয়েক বছর আগে সাদর আপ্যায়ন করে নিয়ে গিয়েছিলেন, কত খাতির করেছিলেন, আপনাকে ভূয়সী প্রশংসা করেছিলেন। সেখানে আমারও উপস্থিত থাকার সৌভাগ্য ছিল। তাছাড়া প্রতি বছর শীতকালে আপনি যে একটা ওই যে কি বিশ্ববঙ্গ সম্মেলন না কি করেন, ইন্ডাস্ট্রি মিট, তাতেও তো ভুটানের রাজা সম্ভবত একমাত্র বিদেশের রাষ্ট্রপ্রধান তিনি মঞ্চ আলো করে বসে থাকেন, আর তাকেই আপনি গাল দিচ্ছেন। ভারতবর্ষ যেখানে আপনার স্বার্থ, কোথাও আপনার প্রবলেম হবে, সেখানেই আপনি একটা বিদেশি রাষ্ট্রকে কোনো না কোনোভাবে তাকে ক্রুসিফাই করবেন। এই যে তিস্তা জলের বন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো চুক্তি হতে পারেনি, গোটা বাংলাদেশ মনে করে তার জন্য আপনি দায়ী। পশ্চিমবঙ্গকে কেন্দ্র এই বন্যার জন্য 1290 কোটি টাকা দিয়েছে, আর আপনি সর্বত্র বলে বেড়াচ্ছেন একটা পয়সাও নাকি দিল্লির কাছ থেকে পাননি। আপনার সরকারের নেতৃত্বাধীন যে ড্যামগুলো আছে সেখানে আপনি ক্ষমতায় আসার পরে একটাতেও কি নিয়মিত ড্রেজিং হয়েছে? তা যে কাজটা আপনি নিজে করেন না কিংবা করার মতো আপনার কাছে ফান্ডিং নেই, আপনি সেটা করার জন্য কেন্দ্রকে এইভাবে দোষেন কেন? যেখানে কেন্দ্র অন রেকর্ড বলে দিয়েছে যে ডিভিসির ওই ড্যাম থেকে ডিসিলট্রেশন করতে গেলে যত টাকা খরচ হবে তার চেয়ে অনেক কম খরচে আরেকটা নতুন বাঁধ নির্মাণ করা সম্ভব। ফলে there is no return on investment, therefore এটা করবে না।